হ্যালো এভরিওয়ান, এটা ছিল মোটামুটি 2-3 দিন আগের ব্লগ। আমি আর মা গেছিলাম ব্যাংকে একটু কাজে, আর গেছিলাম ওখান থেকে ভি-মার্টে ভাইয়ের জন্য দুটো বড় ম্যাগি, আর আমিও দু একটা জিনিস দেখছিলাম প্রয়োজনীয়, বাট বিশেষ কিছু পছন্দ হয়নি তাই কিনিও নি। আর আমি না প্রয়োজনের বাইরে জিনিস কিনি না, যেটা আমার লাগে আমি চেষ্টা করি শুধু সেটাই কেনার। অহেতুক পয়সা দিয়ে জিনিস কিনে ঘরের মধ্যে ফেলে রাখতে না আমার খুব একটা, আমি এটার পক্ষপাতী নই। তো তারপরে বাড়ি চলে আসলাম, একটু মিষ্টি দোকান থেকে মিষ্টিও আনলাম, নিরামিষ ছিল বলে। আর ওই দিনকে বিকেলে গেছিলাম একটুখানি ছোটো মাসির বাড়িতে। তো ড্রেস আর চেঞ্জ করিনি, কারণ এটা দুপুরের পরপরই ছিল, ওটাই পরে গেছিলাম। একটু তার আগে রেস্ট নিয়েছিলাম, আর ব্যাঙ্গেলসটা চেঞ্জ করেছিলাম, কাঁচের ব্যাঙ্গেলস পরেছিলাম। এত গরম, শরীরটা পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিল বারবার। তো তারপরে গেলাম, পরের দিন ছিল এটা মামার বাড়িতে। মামার বাড়িতে নেমন্তন্ন ছিল, মামার মেয়ের জন্মদিন ছিল। মানে 1 বছর পরে এত মজা করলাম, সব ভাই বোনগুলো এক জায়গায় হয়েছিল। পুরো কি বলবো, মানে একটা রুমে শুধু আমরা ভাই বোনরা ছিলাম। আশপাশ থেকে সবাই এসে বলছে এই ঘরটায় এখানে কি কিছু আছে, মানে আমাদের আওয়াজেই পুরো বাড়িটা কাঁপছে যাকে বলে। প্রায় 16টা ভাই বোন আমরা এক জায়গায় হয়েছিলাম, বাট 2-1জন মিসিং ছিল, তাই ওদেরকে খুব মিস করছিলাম। সবাই আমরা ভীষণ মজা করেছিলাম, আর সবাই এত বড় বড় হয়ে গেছে, ভয়েসগুলো সবার ভারী ভারী হয়ে গেছে। তো আমার থেকে সবাই ছোট ওরা, খুবই মজা করেছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় কেক কাটা হলো। কেক কাটার পরে আমরা বেশিক্ষণ থাকিনি, অনুষ্ঠানটা দিনেরই ছিল। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার আয়োজন বাড়ির জন্য থাকলেও আমরা ছিলাম না, কারণ এত পরিমাণে গরম ছিল না। ওই এক জায়গায় সবাই মিলে সারাদিন টাইম কাটিয়েছি, এবার মনে হচ্ছিলো রুমে গিয়ে কখন একটুখানি রেস্ট নেব। আর এই পুচকুটা তো কেঁদেই যাচ্ছিলো শুধু, দেখো আমাকে কি করেছে। তারপরে আসলাম, একটা নতুন কুর্তির দোকান হয়েছে, মাসিরা মিলে গেলাম, তারপরে বাড়ি চলে আসলাম। সারা দিনটা খুব মজা করেছি।